হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ধর্ম শব্দে এখন ভগবানের ধ্যান ধারণা উপাসনা বোঝায়, কিন্তু আদিতে ধর্ম শব্দ সেই অর্থে ব্যবহৃত হয়নি। ধৃ ধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি। ধি ধাতুর অর্থ ধারণ করা। মানুষ যা ধরে থাকে তাই মানুষের ধর্ম। ধর্ম মানুষের সর্বশ্রেষ্ঠ অবলম্বন। যে অবলম্বন না থাকলে মানুষ আর মানুষ থাকে না, সেই অবলম্বনই মানুষের ধর্ম। মানুষের প্রকৃতিগত বৃত্তি বা গুণ, মানুষের এসেন্সিয়াল কোয়ালিটিস, যেমন অগ্নির ধর্ম দাহিকা শক্তি। আগুন থেকে নিয়ে গেলে আগুন আর আগুন থাকে না। মানুষের সেইরূপ প্রকৃতিগত কতগুলো শক্তি বা গুণ আছে যা না থাকলে মানুষ আর মানুষ থাকে না। সেই শক্তি বা বৃত্তি বা গুণ সমষ্টি মানুষের ধর্ম, আর তাই মনুষ্যত্বই মানুষের প্রকৃত ধর্ম। ধর্ম অর্জন অর্থ মনুষ্যত্ব অর্জন বা মানবেত্বর পূর্ণ বিকাশ সাধন। মানুষের কতগুলো বৃত্তি আছে যা অন্যান্য জীবের মধ্যেও দেখা যায়, আবার কতগুলি বৃত্তি আছে যা মানুষ ব্যতীত অন্য কোনো জীবের নেই। আহার, নিদ্রা, মৈথুন, ভয়, কাম, ক্রোধ, লোভ, হিংসা, অপত্য, স্নেহ, স্বার্থপরতা প্রভৃতি মানুষেরই আছে, পশু পাখিরও আছে। তাছাড়া মানুষের কতগুলি আসরিক বৃত্তিও আছে, যেমন ঈর্ষা, দেশ, মিথ্যা, প্রবঞ্চনা, শঠতা, নাম যশের আকাঙ্ক্ষা, আধিপত্যের ইচ্ছা, মদ, মাৎসর্য, দম্ভ, অহংকার ইত্যাদি। প্রসবৃত্তি এবং আসরিক বৃত্তি ছাড়া মানুষের আরও কতগুলো স্বভাব সিদ্ধি বৃত্তি আছে, যেমন জ্ঞানার্জনী বৃত্তি, বুদ্ধিবৃত্তি, বিবেক, দয়া, ক্ষমা, পরোপকার প্রবৃত্তি, সংযম, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, স্বার্থহীনতা ইত্যাদি। এই বৃত্তিগুলো আছে বলেই মানুষ অন্যান্য জীব থেকে শ্রেষ্ঠ। এ না থাকলে মানুষকে আর মানুষ বলা যেত না। সুতরাং এগুলি সমষ্টি মানুষের আখ্যা। এই সমষ্টি মানুষের ধর্ম বা মানুষের মনুষ্যত্ব। মানুষ চেষ্টা করলেও এ সকল বৃত্তি জাগ্রত উন্নত করতে পারে। সে তার অসুর বৃত্তি, তার প্রসবৃত্তি পদদলিত করে তার মানবতা পূর্ণ করতে সক্ষম হয়। মানবতা পূর্ণ করার জন্য তার যে চেষ্টা, তার যে উদ্যম ও অধ্যবসায়, তারই নাম ধর্ম অর্জন। মনুষ্যত্বের বিকাশ সাধনের সঙ্গে সঙ্গে তার স্বার্থপরতা কমে আসে। সে দেখতে পায় সমস্ত জীবের মধ্যেই এক মহাশক্তি বিদ্যমান। বিশ্বময় সেই শক্তির খেলা হচ্ছে। সে শক্তি তার মধ্যেও যেমন সর্বজীব সর্ববস্তুতেই তদ্রূপ। সে পৃথক কিছু নয়। যত্র জীব তত্র শিব রূপে নারায়ণ। সেও সেই মহাশক্তির এক কণিকা। তখন তার আর আপন পর উচ্চ নীচ ভেদ জ্ঞান থাকে না। সে বিশ্বময় এক মহাসত্যি উপলব্ধি করে। তখন তাকে লোক বলে মহাপুরুষ। সাধন, ভজন, যোগ, তপস্যা সকলই আবশ্যক হয় তার মনুষ্যত্বের বিকাশ সাধনের জন্য, মহাপুরুষত্ব লাভের জন্য। মানবত্বের পূর্ণতা সাধনই সকল ধর্মের মূলনীতি। বুদ্ধদেব ভগবান সম্বন্ধে কিছু বলেননি, তাই বলে কি বৌদ্ধ ধর্ম কি ধর্ম নয়? তিনি মনুষ্যত্ব বিকাশ সাধনের জন্য সাধন ভজন করেছিলেন। অহিংসা পরম ধর্ম, আসক্তি দুঃখের মূল, এর অর্থ মনুষ্যত্ব অর্জন। খ্রিস্ট ধর্ম, মুসলমান ধর্ম, সব ধর্মেরই গোড়ার একই কথা। সুতরাং এখানে সর্বধর্ম সমন্বয় রয়েছে। ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।